বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিপুল সম্ভাবনা এবং বৃহৎ জনগোষ্ঠীর দেশ, যেখানে এখনও অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বা কাছাকাছি বসবাস করছে। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ অর্থনৈতিক সক্ষমতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নানা ধরনের প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ 1975 সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। স্বাগতম বিজের এই অগ্রযাত্রায়, যেখানে প্রতিটি আশা রূপ নেয় সক্ষমতায়, প্রতিটি স্বপ্ন পায় বাস্তবতার ছোঁয়া। 1975 সালের খ্রিস্টান রিফর্মড ওয়ার্ল্ড রিলিফ কমিটি CRWRC'র অধীনে বগুড়া রুরাল ডেভেলপমেন্টের প্রজেক্ট BRDP হিসেবে বীজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1984 সালে CRWRC প্রজেক্টটি হস্তান্তরের সিদ্ধান্ত নিলে বীজ এই প্রকল্পটি গ্রহণ করে এবং ক্রমান্বয়ে এটিকে একটি সামগ্রিক উন্নয়ন উদ্যোগে রূপান্তরিত করে। চলুন বীজের প্রতিষ্ঠাতা মহোদয়ের কাছ থেকে জেনে নেই বীজের অগ্রযাত্রার গল্প। বীজের ইতিহাস বলতে গেলে আমাকে CRWRC খ্রিস্টান রিফর্ম ওয়ার্ল্ড রিলিফ কমিটির কথাটা নিয়ে আসতে হয়। কিছু আমেরিকান ক্যানাডিয়ান ভলেন্টিয়ার ওরা এখানে আসে এবং এসে তারা বাঙালি কিছু কৃষিবিদ, কৃষি ইয়াং ছেলেপেলে নিয়ে এই প্রজেক্টের সূচনা ঘটায়। শুরু করার সাথে সাথে দেখি আমরা আস্তে আস্তে কৃষকের উৎপাদন ভালো হওয়া শুরু করলো এবং কিছুটা ব্যবহার বেড়ে গেল। প্রতিটা ক্ষেত্রেই আমরা কৃষির ব্যাপারে আমরা মডার্ন টেকনোলজি সে আমল থেকে দিয়ে আসছিলাম, যে উন্নত টেকনোলজি কীভাবে দেওয়া যায়, জ্ঞান কীভাবে দেওয়া যায় এবং তারা যেন এটা অ্যাপ্লাই করে ভালো ফসল উৎপাদন করতে পারে। এই নিয়ে আমাদের যাত্রা শুরু হল। এবার চলুন নির্বাহী পরিচালক মহোদয় থেকে শুনি বীজের অঙ্গীকার সম্পর্কে। বীজ একটি সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান এবং দীর্ঘ প্রায় 50 বছর যাবৎ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে অত্যন্ত সফলতার সাথে। আমরা স্বপ্ন দেখি আগামী দিনে যেন এদেশে দারিদ্রতা না থাকে, কোনো পিছিয়ে পড়া লোক না থাকে। আমাদের কাছে যে সম্পদ আছে সেই সম্পদটাকে সুষ্ঠুভাবে কাজে লাগাবো, যাতে সম্পদ থেকে সম্পদের তৈরি হয়। কাজে এদেশে অনেক কাজ করার সুযোগ আছে এবং আমরা সেভাবে আমাদের অবকাঠামো তৈরি করেছি। আমাদের স্লোগান, যদি উপকারভোগী বাঁচে তাহলে আমরা বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকলে উপকারভোগীরাও বেঁচে থাকবে। চলুন উপনির্বাহী পরিচালকের কাছ থেকে শুনি বীজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি BIDP কিভাবে বাস্তবায়িত হচ্ছে। বীজ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি সুপরিচিত নাম এবং সুপ্রতিষ্ঠিত একটা NGO। 1975 সনের শুরুতেই আমরা কৃষি কার্যক্রম গ্রহণ করি। কৃষি কার্যক্রমের আওতায় আমরা শুরুতে 3টি প্রধান কার্যক্রম শুরু করি। একটি হলো কৃষি সম্প্রসারণমূলক কার্যক্রম, একটি কৃষি গবেষণা এবং অন্যটি হলো ক্ষুদ্র সেচ। এই 3টি কর্মসূচির মাধ্যমে আমরা কৃষকদের তাদের কৃষি উন্নয়ন তথা তাদের শস্য উৎপাদন এবং তাদের আয় বৃদ্ধির নিমিত্তে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, সবজির বীজ, দানাদার শস্যের বীজ, সেচ এবং কীটনাশক এই ধরনের সহায়তা আমরা তাদের করে থাকি। তার পাশাপাশি কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় পরিমাণ ঋণও আমরা দিয়ে থাকি, যাতে তারা এই শাকসবজিগুলি উৎপাদন করতে পারে। বীজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কার্যকর পার্টনারশিপ বজায় রেখে কাজ করে যাচ্ছে। বীজ এমন একটি সমাজের স্বপ্ন দেখে যেখানে নারী পুরুষ উভয়ই একসঙ্গে কাজ করে টেকসই জীবনযাত্রার মানোন্নয়ন ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করবে। বীজের মূল লক্ষ্য হল প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ক্ষমতায়ন করা এবং সমাজের সর্বস্তরের মানুষের জীবনমানের টেকসই পরিবর্তন সাধন করা। চলুন এক নজরে দেখে আসি বীজের বিস্তৃত কার্যক্রম, যা ছড়িয়ে আছে দেশের 55টি জেলার 7,800-এরও বেশি গ্রামে। পরিচালিত হচ্ছে 16,000টি সমিতি অফিস, প্রায় 350টি ব্রাঞ্চ, 52টি সাব জোন এবং 24টি জোন অফিসের মাধ্যমে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়নমূলক কার্যক্রম ও সেবা পৌঁছে দেওয়াই বীজের মূল উদ্দেশ্য। বীজ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের যাত্রা শুরু হয়েছিল 1980 সালে CRWRC এর একটি প্রকল্পের মাধ্যমে। পরবর্তীতে 1988 সালে এটি একটি স্বতন্ত্র কর্মসূচিতে রূপ নেয়। বীজের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় রয়েছে আর্থিক সহায়তা, সঞ্চয় সুবিধা, সদস্য কল্যাণ সহায়তা এবং বিভিন্ন প্রোডাক্ট, যেমন জাগরণ, সুফলন, অগ্রসর, বুনিয়াদ, সাহস, LRL, ওয়াশ অর্থায়ন সুবিধা,
যার মাধ্যমে মানুষ আত্মনির্ভরশীল হয়ে দারিদ্র্যের চক্র থেকে মুক্তির পথ খুঁজে নেয়। এই কর্মসূচিটি শুধুমাত্র ঋণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের বিভিন্ন স্তরে জনগণের সামগ্রিক ক্ষমতায়নের একটি সমন্বিত উদ্যোগ। বীজ সমিতিকে সমিতি অফিস হিসেবে বিবেচনা করে কাজ করে, যেখানে প্রতিটি সমিতি অফিস এক একটি ব্যবসায়িক ক্লাস্টার হিসেবে গণ্য হয়। চলুন বীজের মাইক্রোফাইন্যান্স পরিচালক মহোদয়ের কাছ থেকে এই কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে জানি। বীজ একটি জাতীয় পর্যায়ে উন্নয়ন সংস্থা, দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এই উন্নয়ন টেকসই করবার জন্য মাইক্রোফাইন্যান্স কার্যক্রম তখন শুরু করা হয় এবং এই মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম আমাদের হলো ডিজিটাল বেস প্রোগ্রাম। আমাদের সারা দেশে 55টি ডিস্ট্রিক্টে আমাদের সম্মানিত গ্রাহক আছে, তাদেরকে আমরা আর্থিক সেবা দিয়ে থাকি। আমরা আর্থিক সাপোর্ট দিচ্ছি এবং আর্থিক সাপোর্ট দেওয়ার ফলে তারা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, তাদের সম্পদ সৃষ্টি হচ্ছে, তারা পাওয়ার স্ট্রাকচারে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা ব্যাংকিং সেবাসমূহের বাইরে থাকা ও তার চেয়েও ক্ষুদ্র পরিসরের ব্যবসায়িক উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানে MFCE প্রকল্প কাজ করে। এই প্রকল্পে জলবায়ু সংবেদনশীল এলাকায় বসবাসরত মানুষ, বিশেষ করে নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সহায়তা করা হয়। এখন পর্যন্ত বীজ ঋণ বিতরণের মাধ্যমে 50 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যার মধ্যে 65% নারী। গত 5 বছরে বীজের পোর্টফোলিওর পরিমাণ বেড়েছে 4.12 গুণ, সঞ্চয়ের পরিমাণ বেড়েছে প্রায় 5 গুণ, যা বীজের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রমাণ। আমি খুবই আর্থিক সংকটে ছিলাম, কি করব আসলে বুঝতে পারছিলাম না। কিন্তু তখনই আমাদের এই বীজ সমিতির এই ভাইয়েরা আসে লোন দেওয়ার জন্য, আমাদের পরামর্শ দেয়। তখন ওখান থেকে আমি লোন নিই। প্রথমবারে আমি 80,000 টাকা নিই। 80,000 টাকা নেওয়ার পরে আমি এই চাষ করি। প্রথম বছর চাষ করার পর আমার অনেকটা লাভবান হই আমি। তখন পরবর্তী বছর আমি আবার লোন করি 1,30,000 টাকা। তখন তাই দিয়ে আমি চাষাবাদ করি। এখন আমার আর্থিক অবস্থা খুবই ভালো, অনেকটা উন্নতি হয়েছে। আমার সংসারের সব খরচ মিটায়ও আমার টাকা ডাইনে রয়েছে। বীজের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল চালিকা শক্তিই হল বীজের নিবেদিত প্রাণ কর্মকর্তাগণ। প্রতি বছর কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বীজের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান উপস্থিত থেকে সকলের কথা শোনেন এবং তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করেন। এখন পর্যন্ত বীজ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি 35 লাখ মানুষকে তাদের স্বপ্ন পূরণের জন্য দক্ষ করেছে এবং আরও অসংখ্য স্বপ্ন পূরণে বীজ বদ্ধপরিকর। কৃষকদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে 1975 সালে বীজের কৃষি কর্মসূচির যাত্রা শুরু, যা তৎকালীন প্রয়োজনীয় সম্পদ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তির পরিচিতি এবং হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়িত হতো। বর্তমানে এই কর্মসূচি জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় টেকসই কৃষির ওপর জোর দিয়ে পরিবেশ বান্ধব চাষাবাদ নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বীজের কৃষি কর্মসূচি আদর্শ বাড়ি মডেল অনুসরণ করে, যেখানে শাকসবজি উৎপাদন, মাছ চাষ, পশুপালন এবং পরিবেশ সহনশীল প্রযুক্তির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল পরিবার গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট, যা পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ করে, ভার্মি কম্পোস্ট উৎপাদন, যা মাটির উর্বরতা বাড়িয়ে রাসায়নিক সারের চাহিদা কমায়, এবং সবচেয়ে উদ্ভাবনী উদ্যোগ কচুরিপানা ও বাঁশ দিয়ে তৈরি ভাসমান বেডে ফ্লোটিং গার্ডেন, যা বন্যার সময়ও খাদ্য উৎপাদন অব্যাহত রেখে খাদ্য সরবরাহ নিশ্চিত করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ শাপলা বেগম, আমার স্বামীর নাম লিটন মণ্ডল। আমরা পুকুরে চাষ করি। আমার এই একটা পুকুর নেওয়া ছিল, এখন আমরা 3টে পুকুর নিছি। একটা পুকুরে থেকে 3টে পুকুরে নিয়ে আমার এখন বছরে 15 থেকে 20 লাখ টাকা আয় আসে। আমরা বীজ সমিতির থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে এই মাছের চাষ শুরু করেছি। বীজের কৃষি কর্মসূচি থেকে মাহবুবুল হাসান ভাই আসেন, তিনি আসে নিয়মিত মাছ দেখেন, পরামর্শ দেন, মাছ দিয়ে যান। পুকুরে চাষ করে আমার সংসারে আয় উন্নতি হয়েছে। আমার 2 মেয়ে পড়াশোনা করছে, আমার 1 মেয়ে কলেজে পড়ে, আর 1 মেয়ে ক্লাস 5-এ পড়ে। আমার সংসার আগের চেয়ে অনেক ভালো হয়েছে মাছের চাষ করে।
পুষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে বীজ, মাছ চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন এবং ছোট আকারের নার্সারির মতো কার্যক্রমে সহায়তা করে। মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি এদেশের গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী এবং শিশুদের একটি মৌলিক চাহিদা। তবে স্থানীয় ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা তুলনামূলকভাবে ব্যয়বহুল হওয়ায় তা সাধারণ জনগোষ্ঠীর নাগালের বাইরে থেকে যায়। এই বৈষম্যকে মাথায় রেখে বীজ 1979 সাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একীভূত হয়ে মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী ও সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বর্তমানে এই কর্মসূচি বাংলাদেশের বগুড়া, গাইবান্ধা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী জেলাতে পরিচালিত হচ্ছে। বীজ স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা করে, যা নিয়মিত নির্দিষ্ট স্থানে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। স্যাটেলাইট ক্লিনিকগুলি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে সেবা দেয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্প সুবিধাভোগীদের জরুরি সময় প্রস্তুতির জন্য তাদের রক্তের গ্রুপ জানতে সাহায্য করে। এখানে গর্ভকালীন এবং প্রসবোত্তর সেবা প্রদান করা হয়, যাতে নিরাপদ গর্ভধারণ, সুস্থ মা ও শিশুর জন্ম নিশ্চিত হয়। সমাজের স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং স্যানিটেশন সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বীজ কিশোরী ফোরাম প্রজননকালীন বয়স নিয়ে কিশোরীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে। সবশেষে উঠান বৈঠক, র্যালি ও পরামর্শ ভিত্তিক সেশনগুলো স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং সামাজিক ইস্যুতে সচেতনতা গড়ে তোলে। স্বাস্থ্যই শক্তি, এই বিশ্বাসে বীজ গড়ে তুলছে এক সুস্থ, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ। আমি প্রেগনেন্ট অবস্থায় এখানে এসেছি, আয়রন ট্যাবলেট এগুলো পেয়েছি, মোটামুটি সুস্থই। এখন আমি বাচ্চার জন্য এখানে এসেছি, বাচ্চার ওষুধ পেয়েছি, এখন বাচ্চা মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। বীজকে অনেক ধন্যবাদ আমাদের এত সুবিধা দেওয়ার জন্য। শিক্ষা একটি মৌলিক অধিকার এবং উন্নয়নের চালিকা শক্তি। তবুও বাংলাদেশে দারিদ্র্য ও শিক্ষার অভাব সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা বিবেচনায় 1984 সালে বীজ শিক্ষা কর্মসূচি এবং 1996 সালে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ECD কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। বর্তমানে এই কর্মসূচির আওতায় রয়েছে 52টি প্রাক প্রাথমিক এবং 8টি প্রাথমিক বিদ্যালয়, যেগুলোর মূল লক্ষ্য হচ্ছে সাক্ষরতা বৃদ্ধি, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নৈতিক সামাজিক শিক্ষাদানের মাধ্যমে শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষার জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করতে শিক্ষক নির্বাচন, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, মনিটরিং ও পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ে বীজ অত্যন্ত যত্নশীল। বীজ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপযোগী, সহনশীল একটি শিক্ষা পরিবেশ গড়তে চায়, যেখানে প্রতিটি শিশু সমানভাবে বিকাশের সুযোগ পাবে। 2018 সালে সুনামগঞ্জে 7টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1000-এরও বেশি শিক্ষার্থীকে শিক্ষা সেবা দেওয়ার মাধ্যমে বীজ প্রাথমিক শিক্ষা কর্মসূচি শুরু করে। এই বিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং সামাজিক অংশগ্রহণে জোর দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ক্রীড়া, দলগত কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে বীজ। বীজ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে উচ্চশিক্ষা অর্জনে সহায়তা করে। স্থানীয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বীজ স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভা এবং সরকারি বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই বিশ্বাসে অটল থেকে বীজ এমন একটি ভবিষ্যৎ নির্মাণে কাজ করে চলেছে, যেখানে প্রতিটি শিশুর জ্ঞান, দক্ষতা ও সম্ভাবনা মুক্তভাবে বিকশিত হবে। শিক্ষাই হবে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ বিদ্যালয়টি পরিচালনা করে আসছে এই অবধি। দারিদ্র্য, দুর্যোগ ও বৈষম্যের ফলে দেশের নানা স্তরের মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতাকে বিবেচনা করে সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বীজ
সামাজিক সুরক্ষা কর্মসূচির যাত্রা শুরু করে। এই কর্মসূচির অধীনে বীজ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দেয়, যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। প্রবীণ বা বয়স্ক ভাতা প্রদান করা হয়। সামাজিক সচেতনতা তৈরির জন্য উঠান বৈঠক, র্যালি, যোগাযোগের মাধ্যমে আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক উপকরণ ব্যবহার করা হয়। বাল্যবিবাহ রোধে স্থানীয় পরামর্শক দল গঠন ও পরিবার ভিত্তিক কাউন্সিলের ব্যবস্থা করা হয়। পাশাপাশি যুব সমাজকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রতি ত্রৈমাসিক বীজের নিজস্ব অর্থায়নে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। বীজ বিশ্বাস করে সামাজিক সুরক্ষা মানে কেবল সহায়তা নয়, এটি একটি সুযোগ, একটি সাহসিকতার পথ যা মানুষকে প্রতিকূলতা পেরিয়ে আশার দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হাশিম রাকিব। আমি হবিগঞ্জ সিলেট ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি এইচএসসি এক্সাম দিয়ে বীজের একটা কেন্দ্রীয় অফিস থেকে আমি 6 মাসের ট্রেনিংয়ের একটা কোর্স করতে ঢাকাতে এসেছি। তো 6 মাসের ল্যাপটপের কোর্সটি আমি করে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। আমি 6 মাস ট্রেনিং শেষে বীজের মাধ্যমে একটা চাকরি পেয়েছি। তো ধন্যবাদ জানাই বীজকে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। বীজের বহুমুখী কার্যক্রমের পেছনে প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ে রয়েছে প্রায় 4000-এরও অধিক নিবেদিত প্রাণ কর্মকর্তা, যাদের অক্লান্ত পরিশ্রম ও অবিচল নিষ্ঠা আজ বীজকে দেশের অন্যতম উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাদের স্বপ্ন, প্রতিশ্রুতি, দায়বদ্ধতা এবং পেশাগত দক্ষতাই বীজের সাফল্যের মূল চালিকা শক্তি। এই বিশাল মানব সম্পদকে সহায়তা দিতে বীজে রয়েছে মানব সম্পদ বিভাগ, যারা কর্মকর্তাদের তথ্য ব্যবস্থাপনা করে, প্রশিক্ষণ বিভাগ, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে, হিসাব ও নিরীক্ষা বিভাগ, এটি স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করে, গবেষণা, ডকুমেন্টেশন ও প্রকাশনা RDP বিভাগ গবেষণা, প্রকাশনা এবং সামাজিক যোগাযোগে বীজকে উপস্থাপন করে, প্রশাসন ও লজিস্টিক বিভাগ লজিস্টিক সাপোর্ট দিয়ে সকল বিভাগের সাথে সমন্বয় সাধন করে, IT বিভাগ প্রযুক্তি নির্ভর সমাধানের মাধ্যমে বীজের কার্যক্রম ডিজিটালাইজ করে, MIS বিভাগ কার্যকর তথ্য ব্যবস্থাপনা রিপোর্টিং নিশ্চিত করে, রিস্ক, ডিজাস্টার এবং কমপ্লায়েন্স RDC বিভাগ মাঠ পর্যায়ে ঝুঁকি নিরসনে ভূমিকা রাখে, আইন বিভাগ আইন সংক্রান্ত সহায়তা প্রদান করে। এছাড়াও আমাদের সাপোর্ট স্টাফদের নিরলস অবদানের মাধ্যমে প্রতিদিনের সকল কার্যক্রম সুসংগঠিতভাবে বাস্তবায়িত হয়। 50 বছর ধরে বীজ শুধু মানুষের জীবনমান উন্নত করেনি, মানুষকে নিজের মাঝে লুকায়িত সম্ভাবনা খুঁজে নিতে শিখিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তাদের সক্ষম করেছে। বীজ সম্পর্কে আরও জানতে এবং পরিবর্তনের এই অগ্রযাত্রায় আমাদের সাথে যুক্ত হতে আমাদের ওয়েবসাইট www.bizbd.org ভিজিট করুন। আসুন আমরা একসাথে করি এক টেকসই, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ভবিষ্যৎ।